সুইপার, মিয়া সাব আর জমাদারদের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবাধে চলছে মাদকের ব্যবসা। বাইরের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ভেতরে। আগে থেকে চাহিদা জানালে মিলবে গাঁজা, ইয়াবা আর হেরোইন। কারাগারের ভেতরে মাদক সেবন সবচেয়ে নিরাপদ। কারাগারের ভেতরে মোবাইল ফোনের ব্যবহারও চলছে কর্তৃপক্ষের যোগসাজশেই। তাই সব কারাগারে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বন্দীদের জন্য জেল গেটে চালু করা হবে ফোন বুথ। কারা ব্যবস্থাপনা নিয়ে এম বাদশার ধারাবাহিক প্রতিবেদনের দেখুন দ্বিতীয়টি। আঠারো ফুট উঁচু দেয়ালের ঘেরাটোপ আর নিরাপত্তার ফাঁক গলে কয়েক দফা হাত বদলে মাদক ঢুকছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ইয়াবা, গাঁজা সহ প্রায় সব মাদকই পাওয়া যায় এখানে। ধরাও পড়ে মাঝে মধ্যে। মাদকটা কেনা বেচা করেই আপনার ওই মিয়া সাহেব আর হইলো আপনার ওই জমাদার আজকে টাকা দিবে, ওরা মাদকটা কিন্তু কালকে পৌঁছাবে। কয়েদি ওনাকে গাঁজাটা দেয় জেল সুবেদার, ওই যে ওস্তাগারে নিয়ে কি করে গাঁজাটা আবার বিক্রি করে, ওয়ারে গিয়া বিক্রি করে। যেরকম একটা সিগারেটের অর্ধেক গাঁজা দিব, এক স্টিক গাঁজা মনে করেন 200 টাকা। অভিযোগ আছে মাদক বাণিজ্যের একটা অংশ যায় কিছু অসাধু জেল কর্তার পকেটে। তাদের প্রশ্রয়ই নাকি দিন দিন কারাগারে বাড়ছে মাদক ব্যবসা। জেলের ভিতরেই মাদকাসক্ত এবং মাদক পাচারকারীদের সংখ্যাই বেশি। সুতরাং এটা অত্যন্ত সত্য কথা যে প্রত্যেকটা সময় ঢুকানোর একটা প্রচেষ্টা থাকে। যদি আমাদের কোনো কারারক্ষী বা আমার কোনো স্টাফ জড়িত থাকে, সাথে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বই, সাবান, জুতা আর টুথপেস্টের প্যাকেটে করে বিভিন্নভাবেই কারাগারের ভেতরে ঢুকছে নিষিদ্ধ মোবাইল ফোন। কারাগারের ভেতরে মোবাইল ফোনের ব্যবহার বন্ধে উচ্চ প্রযুক্তির জ্যামার লাগিয়েও ফল পাচ্ছে না কর্তৃপক্ষ। তাই আসছে নতুন নিয়ম। এই জেলগুলা নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্কের বহির্ভূত করে দেওয়ার জন্য, সেটার জন্য বিটিআরসির সাথে আমাদের কথা হয়েছে। ফোন বুথ আলাদা করে চালু থাকবে, সেটা কন্টিনিউয়াস মনিটরিং এর মাধ্যমে সে তার পরিবারের নিকটাত্মীয়ের সাথে কথা বলতে পারবে। ছোটখাটো অপরাধ করে কারাগারে গিয়ে কেউ যেন দাগি অপরাধী বা বড় সন্ত্রাসী না হয়, সে ব্যাপারে কারা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞ মহল। এজন্য প্রয়োজন কারা উন্নয়ন। আর কারা উন্নয়ন করতে হলে দেশের যারা নীতি নির্ধারক মহল রয়েছেন তাদের দরকার হচ্ছে কার্যত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণ। তাহলেই হতে পারে দেশের প্রতিটি কারাগার একটি সংশোধনাগার হিসেবে। এম বাদশা, SATV, ঢাকা কেন্দ্রীয় কারাগার।